চাকরি বাকরিদের কাছে এখন আন্দোলন করা ছাড়া কোনো রাস্তা নেই। কোর্টও ওদের কথা শুনছে না, সরকারও শুনছে না। যত অক্টোবর মাস এগিয়ে আসছে তারপরে বেতন বন্ধ হয়ে যাবে। পরীক্ষা যা হলো তার কি হবে ভগবান জানে। কতজন সেখানে জালি আর কতজন সত্যি সত্যি শিক্ষক পরীক্ষায় বসেছেন সেটাও জানা নাই। কোর্ট তারপর ডিসিশন নেবে। তো একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা এগিয়ে যাচ্ছেন, সেই জন্য আন্দোলন করা ছাড়া উপায় নেই ওদের কাছে। পার্শ্ববর্তী দেশ নেপাল তো উত্তপ্ত, প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। আমাদের ভারতের আশেপাশে দেশগুলো বহু দেশই দেখা যাচ্ছে একটা উত্তেজনা তৈরি হচ্ছে। বিশেষ করে সরকার পরিবর্তনের জন্য একটা চক্রান্ত চলছে। আমরা জানি না নেপালে একজাক্ট কি হচ্ছে, কারণ ওখানে বিভিন্ন মতের লোকেরা পরস্পর বিরোধী স্টেটমেন্ট এবং কাজ করছেন। সেখানেও বাংলাদেশের মতো পার্লামেন্ট পড়ানো হচ্ছে, ব্যাংক পড়ানো হচ্ছে, হোটেল পড়ানো হচ্ছে। তো খালি আন্দোলন নয়, এর মধ্যে অন্য শক্তিও থাকতে পারে। এখন সেখানে প্রধানমন্ত্রী নেই, সরকার নেই, একটা ডামাডোল অবস্থা, একটা চিন্তার বিষয় আমাদের জন্য। 15,000 কয়েদি জেল ভেঙে পালিয়েছে, এটা আমাদের দেশের পক্ষে একটা থ্রেট। এদিকে ঢুকতে পারে এই ক্রিমিনালরা। তো সব মিলিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি আছে। আস্তে আস্তে হয়তো পরিষ্কার হবে। ওখানকার কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ওখানকার যারা উত্তেজিত জনতা তারা চাইছে যে তাদের যে প্রধানমন্ত্রী তিনি মোদির মতো হোক। দেখুন, ওখানে বিভিন্ন মতের লোকেরা আছে। এটা ঠিক যে ভারতবর্ষের যে উন্নতি এবং মোদিজি যেভাবে দুর্নীতিকে দমন করেছেন, এটা অন্যান্য দেশের কাছে একটা উদাহরণ। এইসব ছোট ছোট দেশগুলো দুর্নীতিতে ডুবে যাচ্ছে। রাষ্ট্র যারা ক্ষমতায় আছেন তারা লুট করেন দেশকে। আমরা আফ্রিকার দেশগুলোতে এই ধরনের ঘটনা দেখেছি, এখন এশিয়ার দেশগুলোতে হচ্ছে। তো এই আনরেস্ট চলবে। যেমন মোদিজির বা ভারতের পক্ষে আসার জন্য লোকেরা আছে, আমেরিকার একটা লবি আছে, ওখানে চায়নার লবি আছে, কমিউনিস্ট লবি। তো বিভিন্ন লবি কাজ করছে, এক্স্যাক্টলি কে কি চাইছে বোঝা যাচ্ছে না। তবে মনে হচ্ছে একটা বড় কোনো শক্তির ইশারাতে এই ঘটনাগুলো ঘটছে। আমরা শ্রীলঙ্কাতে দেখলাম, বাংলাদেশে দেখলাম, একই ধরনের ঘটনা সব জায়গায় ঘটছে। তো সেই জন্য ভারতের সতর্ক থাকা উচিত এই ব্যাপারে। উত্তরবঙ্গে দেখা গেল মুখ্যমন্ত্রীকে আবার কল্পতরু হয়ে উঠছে, বিভিন্ন প্রকল্পে কথা বললেন উনি। ইলেকশন এলে প্রকল্প মনে পড়ে, দান ধ্যান মনে পড়ে। সাধারণ মানুষের যে জর্জর অবস্থা, গত 15 বছরে অবস্থা খারাপ হয়ে গেছে আর্থিক, প্রশাসনিক বা সুরক্ষার দিক দিয়ে, সেটা তারা ভুলবেন না। যত এগোবে এটা আরো খারাপ হবে। সেজন্য লোভ দেখিয়ে সামনে গাজর ঝুলিয়ে দিয়ে ইলেকশন পরে পার হয়ে যাওয়াটা সাধারণ সহজে হবে না। চলো, এসআইআর প্রক্রিয়া প্রক্রিয়া দেখতে আসছে ডেপুটি ইলেকশন কমিশন সূত্রের খবর। এটা চলছে প্রসেস। নির্বাচন কমিশন সিরিয়াসলি এসআইআর করার জন্য পশ্চিমবাংলায় শুরু করেছেন কাজ। এখানকার অফিসারদের ডেকে পাঠাচ্ছেন, এখানে এসে এখানকার পরিস্থিতি দেখছেন, কতটা অনুকূল পরিস্থিতি আছে করার জন্য। জোর করে হলেও করতে হবে, তা নাহলে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন প্রহসন হয়ে যাবে। ওই 1 কোটি বিদেশি ভোটার জিতিয়ে দেবে মমতা ব্যানার্জির সরকারকে আবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড়ে এক ছাত্রীর অচেতন দেহ উদ্ধার এবং তিনি মারা গেছেন বলে জানা যাচ্ছে। দেখুন, ইউনিভার্সিটি কলেজগুলো আজকাল সমাজ বিরোধীদের আখড়া হয়ে গেছে। অনভিপ্রেত ঘটনা ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মহিলা স্টুডেন্টদের উপরে অত্যাচার হচ্ছে। আর এটা গ্রামগঞ্জে যেমন হচ্ছে, কলকাতার বুকেও বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘটনা ঘটছে। চিন্তাজনক এটা। শিক্ষাঙ্গন স্কুলগুলো ছাত্র যাচ্ছে না, খালি হয়ে গেছে, টিচার নাই। এরপরে ইউনিভার্সিটি কলেজেও একই অবস্থা। এখানে স্কুল থেকে পাস করার পরে ছেলেমেয়েরা ভর্তি হতে চাইছে না। অন্য রাজ্যে লক্ষ লক্ষ সংখ্যায় চলে যাচ্ছেন পড়তে, পড়ার পরে ওখানেই চাকরি করছেন। এখানে তাদের পড়াশোনার পরিবেশ নেই। দ্বিতীয়, মহিলাদের সুরক্ষা নেই। সার্বিকভাবে একটা ডামাডোল চলছে, এ নিয়ে সবাই চিন্তিত। আর এই ধরনের ঘটনা যদি ঘটে একাধিকবার, তাহলে তো আর পড়াশোনা এখানে কেউ করবেই না।